ক্ষমতা হারালেও স্বভাব একেবারেই পাল্টায়নি। সুযোগ পেলেই হাত সাফাই করছে। তেলিয়ামুড়া উত্তর ব্রহ্মছড়া রাস্তা নির্মাণে ইট চুরির ঘটনা তারই জলজ্যান্ত প্রমাণ। অভিযোগের তীর এক প্রাক্তন বাম গ্রাম পঞ্চায়েত সদস্যের দিকে। তেলিয়ামুড়া ব্লকের উত্তর ব্রহ্মছড়া 1 নম্বর ওয়ার্ড কৃষি প্রধান এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি পাকা রাস্তার। বর্ষাকালে কাদামাটি আর গর্তে ভরা পথ পেরিয়ে বাজারে কৃষি পণ্য নিয়ে যেতে হিমশিম খেতে হতো চাষিদের। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদেরও নিত্য যাত্রায় ভোগান্তি ছিল নিত্য সঙ্গী। স্থানীয়দের দাবি বাম আমলে বহুবার আবেদন জানিয়েও সুরাহা মেলেনি। পরবর্তীতে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের পর ওই রাস্তার জন্য বরাদ্দ হয় অর্থ। কাজের দায়িত্ব পান আমবাসার এক ঠিকাদার। কয়েক মাস পূর্বে নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু কাজ শুরুর অল্প দিনের মধ্যেই সামনে আসে ইট চুরির অভিযোগ। বর্তমানে ভারপ্রাপ্ত ঠিকাদারের দাবি নির্মাণ সামগ্রীর হিসেবে মিলিয়ে দেখতে গিয়ে ঘাটতি ধরা পড়ে। অনুসন্ধানে নেমে তিনি জানতে পারেন চুরি হওয়া ইট স্থানীয় প্রাক্তন বাম গ্রাম পঞ্চায়েত সদস্য সঞ্জু দাসের বাড়িতে মজুদ রয়েছে। অভিযোগের ভিত্তিতে ঠিকাদার সেখানে যান। তার বক্তব্য, বাড়িতে গিয়ে ইটের সন্ধান মেলে। আমরা জানতে পারি যে প্রদীপ দাস নামক একজন ব্যক্তি আছে, তার বাড়িতে আমাদের ইটগুলা নিয়ে রেখেছে। তো আমরাও তৎসঙ্গে তার বাড়িতে যাই। যাওয়ার পর ওইখানে আমরা ইটগুলো দেখতে পাই এবং তাদেরকে জিজ্ঞাসা করি, তারা স্বীকার করে। তারপর তাদেরকে বলি যে আমাদের ইটগুলা যেখান থেকে নিয়েছে ওইখানে রেখে দেওয়ার জন্য, কিন্তু তারা ওই ইটগুলো আমাদেরকে দিচ্ছিল না। তার জন্য আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হই এবং আজকে প্রশাসন এসেছে এবং যদি প্রশাসন তাদেরকে বলে গেছে যে আমাদের ইটগুলা যাতে দিয়ে দেয়, তারা যদি ইটগুলা না দেয় তাদের বিরুদ্ধে আমরা এফআইআর করব। তবে স্থানীয় প্রাক্তন বাম গ্রাম পঞ্চায়েত সদস্য সঞ্জু দাস ও তার স্বামী প্রদীপ দাস দাবি করেন তাদের নাবালক ছেলে বাইরে থেকে ইটগুলি নিয়ে এসেছে। কিভাবে এবং কোথা থেকে তা আনা হয়েছে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। উপরন্তু চোরের মায়ের বড় গলা। আমার নাম তো নাই, কিছু নাই। কোন বাটা থেকে আনছেন? আমরা তো কত অনেক কোন বাটা থেকে আনছেন? আমি ঘর তুলি সময় অনেক বাটা থেকে আনছি। আপনার রাস্তার ইটটা আপনার না, এটা রাস্তার ইট আমার ঘরে। হ্যাঁ, তা আপনি গরমে যে ইট পাওয়া গেছে, ইট আমার গরমে যে ইট পাওয়া গেছে আপনারই। বিবিআই বাট্টাটা কোন কারণ আছে? বিবিআই বাট্টা কোন আছে? আমি যে আইনা দিছি আমি বিবিআই বাট্টা জামু করে। তো বিবিআই বাট্টা ইট তো আপনার গরমে আমি তো আনছি কয়েকটা কইছি না, কয়েক ঘন্টা ফাড়াই দিছি। কি এর কয়েকটা আনছেন? এনে কয়েকটা ইট ছিল, 250-300 মতো ইট ছিল। আপনার কয়েকটা ইট ছিল। ইটটি কই? ঘর থেকে কই চলেছেন ইটটি? আপনার এলাকার মেম্বার ছিলেন? হ্যাঁ, আপনার এলাকার মেম্বার ছিলেন? এরপর বিষয়টি ভারপ্রাপ্ত ঠিকাদার সম্রাট রায় তেলিয়ামুড়া থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে। কয়েকটা কিন্তু এখন আয়া দেখছি ঘরে একটা ইটও নাই। তারা জিজ্ঞাসাবাদ করছি, তারা হয়েছে ইট নিয়ে দেলাইছে। তখন আমি কইছি ইট যে সময় দিচ্ছেন, যারা আপনারা ইট চুরিছে তারা সামনে রেখে ইটটি দিতেন, তাহলে তো আপনার কোনো প্রবলেম আছে না। বা অন্য গ্রামের কয়েকজন সাক্ষীর মাধ্যমে যদি ইটটি দিতেন হয়, তাহলে তো তারা ইটটি আপনার দিচ্ছেন মনে হইলে। তো আপনাদের কেউ দিচ্ছেন না, আপনি হঠাৎ রাত্রে না ইট দিয়ে বলছেন, এটা তো আর বিশ্বাস করার মতো কথা না। আর ইটও দেখলাম 23 টাকায় 1000 ইট থাকার কথা 2-250 টাকা। যদিও ঠিকাদারদের দাবি পুলিশ পৌঁছানোর আগেই বাড়ি থেকে ইট সরিয়ে ফেলা হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোত্তর। স্থানীয় বাসিন্দাদের একাংশের প্রশ্ন, একজন প্রাক্তন জনপ্রতিনিধির বাড়িতে সরকারি নির্মাণ সামগ্রী কিভাবে পৌঁছলো? অন্যদিকে অভিযুক্ত পক্ষের দাবি তাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসী। রাস্তা নির্মাণের মতো জনস্বার্থমূলক প্রকল্প যাতে বিতর্কের আড়ালে থমকে না যায় সেদিকেও নজর দেওয়ার আর্জি উঠেছে বিভিন্ন মহল থেকে। এই ঘটনায় ছিচি রব উঠে উত্তর ব্রহ্মছড়া এলাকায়। তবে শেষ পর্যন্ত সত্যিই কি চুরির প্রমাণ মিলবে নাকি তা থমকে যাবে? অভিযোগ পাল্টা অভিযোগের খেলায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।